আমি অবাক হয়ে গেলাম একটা ভিডিও দেখে। মানিকগঞ্জের বর্তমান পীর সাহেবের আমি একজন পালিত কুত্তা। এটাকে মনে থাকবে না, এটা লেখা মাথার মধ্যে ঝোলাই রাখতে হবে। এটা মানিকগঞ্জের পীরের আমি একজন পালিত কুত্তা। পালা কুত্তার স্বভাব হলো কি, লাথি দিব, মাইক দিব, যা দিব, ঘুরে আবার বেহের মতো এসে বসে। মানিকগঞ্জের এক পীর সাহেব, অনেক বড় খানকা, অনেক বড় পীর, নাম বলবো না। আমি অবাক হয়ে গেলাম একটা ভিডিও দেখে। আপনারা যদি চান ভিডিওটা হয়তো এখন আমার সংগ্রহে থাকতে পারে। আমি অবাক হয়ে গেলাম, পীর সাহেব হুজুর হাজার হাজার মুরিদদের সামনে বলতেছে, ওই মানিকগঞ্জের মুরিদেরা শোনেন, এই দরবারে যারা মুরিদ হবেন, সাফ কথা তাদের বলে দেই, তাদেরকে মনে করতে হবে আমি এই দরবারের মুরিদ না, আমি মানিকগঞ্জ দরবারের একটা পালিত কুত্তা। মুরিদেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে চিৎকার দিচ্ছে। পীর সাহেব কত বড় কথা বলল যে এই দরবারে মুরিদ যারা হবেন স্পষ্টভাবে বলে দিল যে আপনারা ভাববেন আমি মানিকগঞ্জ দরবারের একটা পালিত কুত্তা। আবার বলল জঙ্গলি কুত্তা ভাববেন না যে তাড়ায় দিলে চলে যাবে, আপনারা হবেন পালিত কুত্তা। পীর সাহেব চাইলে আপনারা লাথি দিবে, উষ্টা দিবে, তাড়ায় দিবে, ফালায় দিবে, আপনি এরপরেও আবার পীর সাহেবের পায়ের কাছে এসে পালিত কুত্তার মতো পড়ে থাকবেন। মুরিদরা কাঁদতেছে কথা শুনে, ঠিক ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আহা, অথচ আমার ভাই একটা কথা বিবেক দিয়ে বোঝেন, আপনি আপনার পীরকে যতটা ভালোবাসেন, রাসূলকে সাহাবায়ে কেরাম কি তার চাইতে কম ভালোবাসতেন নাকি বেশি? কম না বেশি? ও ভাই আমার, আপনি আপনার পীরকে যতটা ভালোবাসেন, রাসূলকে সাহাবায়ে কেরাম তার চেয়ে হাজার গুণ বেশি ভালোবেসেছেন। কিন্তু রাসূল কোনদিন সাহাবীদেরকে বলেছেন, এই সাহাবীরা, এই আবু বকর, ওমর, ওসমান, আলী, এই খাব্বাব, খুবাইব, আম্মার, উমাইর, বেলাল, তোমরা কিন্তু এখন থেকে মসজিদে নববীতে যারা এসেছো, আমার দরবারে যারা এসেছো, তোমরা কিন্তু মনে রাখবা তোমরা আমি নবী মুহাম্মাদের এক একটা কুত্তা। রাসূল কোনোদিন এই ভাষা বা এই ব্যবহার, এই কথা বলেছেন? অসম্ভব। সাহাবায়ে কেরাম দ্বীনি সকল বিষয়ে রাসূলের পরামর্শ নিতেন, কিন্তু দুনিয়াবি সব বিষয়ে রাসূলের পরামর্শ নেওয়ার বাধ্যবাধকতা ছিল না। একজন সাহাবীর একজন নারীকে পছন্দ হয়েছে, বিয়ে করবেন, এটা তার ব্যক্তিগত বিষয়, এখানে রাসূলকে জানাবার প্রয়োজন তারা মনে করতেন না। কিন্তু দ্বীনি কোনো বিষয়ে তারা রাসূলের একটা কথার এই চুল ওই চুল জায়গায় যেতেন না, একটা কথার এদিক সেদিক যেতেন না। আপনি আপনার পীরকে কত ভালোবাসেন, রাসূলকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন তার জীবনের চাইতেও বেশি। উহুদের যুদ্ধের ময়দানে একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহু রাসূলকে ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে রাসূলের সামনে তার বুকটা পেতে দিয়েছেন। একের পর এক তীর এসেছে, আঘাত এসেছে। জিহাদের ময়দান যখন শেষ হয়ে গিয়েছে, সাহাবায়ে কেরাম যখন লাশগুলো দাফন করবেন, সেই মুহূর্তে দেখা গেল রাসূলকে হেফাজতের লক্ষ্যে একা তালহা রাদিয়াল্লাহু আনহু তার শরীরের মধ্যে প্রায় ৮০টা তীর বিদ্ধ করিয়েছে। ৩.৫ হাত বডির মধ্যে ৮০টা তীর মারা মানে কি এই বডিতে নতুন করে আরেকটা তীর ঢোকাবার মতো আর জায়গাটাও নাই। সাহাবায়ে কেরাম তো রাসূলকে ভালোবাসতেন জীবনের চাইতেও বেশি, কিন্তু রাসূল তো কোনোদিনই কথা বলে নাই। তাইলে আজকে তোমার যেই পীর তোমাকে এই কথা বলছে, বিশ্বাস করো ভাই, ওই পীর তোমাকে আল্লাহর সাথে সম্পৃক্ত করছে না, বরং ওই পীর তোমারে নিজের সাথে সম্পৃক্ত করেছে, যেন দিন শেষে নিজের ধান্দাবাজিটা অটুট থাকে, আল্লাহর সাথে করে না। বরং বলা দরকার ছিল, তোমরা যারা আমার মুরিদ, যা করো না করো আল্লাহর বিধানের বিরুদ্ধে যাইও না, তাইলে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু এই কথা বলবে না, বরং এমন কথা বলবে যার দ্বারা ওই মুরিদ যেন শুধু অন্ধভাবে পীরকেই মানতে থাকে। আমার ভাইরা ভালো করে বোঝেন,
বিয়ে করেছেন, স্ত্রীর সাথে এক বিছানায় ঘুমিয়েছেন, স্ত্রীর সাথে মিলিত হয়েছেন, এর মানে কিন্তু বিষয়টা এমন না যে সন্তান হওয়াই লাগবে। 2, 4, 5 বছর সন্তান হয় না, ডাক্তারের কাছে গিয়েছেন, গাইনি ভালো ডাক্তারের কাছে যাওয়ার পরে আপনার ফিজিক্যাল টেস্ট, আপনার ওয়াইফের ফিজিক্যাল টেস্ট সব করার পরে দেখা গেল ডাক্তারি রিপোর্টে কোনো জায়গায় কোনো ঝামেলা নাই, কিন্তু সন্তান যে কেন হয় না এটা ডাক্তারও বলতে পারে না। নাকি এমন ইতিহাস পৃথিবীতে নাই? উভয় সুস্থ, ফিট, ফিজিক্যালি আনফিট একজনও না, কিন্তু এরপরেও সন্তান হচ্ছে না। ডাক্তারের কাছে জিজ্ঞেস করবেন, ডাক্তার বারবার রিপোর্ট দিবে, কিন্তু রিপোর্ট দেখার পরে ডাক্তার বলবে বুঝলাম না, সবই তো ঠিক আছে, কেন যে হয় না সেটা জানেন কি? আর আপনি 2, 4, 5 বছর সন্তান যদি না হয়, এবার ডাক্তারের আশাবাদ, আল্লাহর কাছে চাওয়াও বাদ। আগে আল্লাহর কাছে চাইতেন, আলেমদের কাছে দোয়া চাইতেন, নিজেও দোয়া করতেন, দান সদকা করতেন, কিন্তু 2, 4, 5 বছর ধৈর্য ধারণ করার পরে এখন আর ধৈর্যে কুলায় না, সরাসরি মাজারের মধ্যে গিয়া সেজদা দিয়া শিরিক করে এরপরে সন্তান চায়, এমন মানুষও আমাদের সমাজে আছে। এই মানুষগুলো না থাকলে তো এই বাজারের ব্যবসাগুলো টিকতো না। এই মানুষগুলো না থাকলে কি ভণ্ডপীরদের মাজারের ব্যবসা টিকতো? অসম্ভব। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে মানত করে ফাকাদ আশরাকা, সে ব্যক্তি শিরিক করলো। আপনি আমার কথায় কান দেওয়া দরকার নাই। যদি কখনো সিলেটে যাওয়ার সুযোগ হয়, শাহজালালের মাজারের মধ্যে গিয়ে দেখবেন, প্রতিদিন আপনি যদি অন্তত 2, 4 ঘন্টা ওখানে অবস্থান করেন, দেখবেন প্রতি ঘন্টায় 2-1টা ছাগল খাসি আসবে। আর এই সবগুলো যেই লোকগুলো নিয়ে আসে, তারা ওই মাজারের মধ্যে মাজারের ওয়ালির নামে মানত করে এরপরে চলে যাচ্ছে, মনে করতেছে এখানে মানত করলে আমার মনের আশা পূরণ হবে। তার কারণ সমাজের কিছু মানুষ এবং কিছু ভণ্ড হুজুর তারে বোঝাইছে মাজারের মধ্যে গিয়া মানত করলে মনের আশা পূরণ হয়। এমন লোক নাই? আমি অবাক হয়ে গেলাম। মানিকগঞ্জের এক পীর সাহেব, অনেক বড় খানকা, অনেক বড় পীর, নাম বলবো না। আমি অবাক হয়ে গেলাম একটা ভিডিও দেখে। আপনারা যদি চান ভিডিওটা হয়তো এখন আমার সংগ্রহে থাকতে পারে। আমি অবাক হয়ে গেলাম, পীর সাহেব হুজুর হাজার হাজার মুরিদদের সামনে বলতেছে, ওই মানিকগঞ্জের মুরিদেরা শোনেন, এই দরবারে যারা মুরিদ হবেন, সাফ কথা তাদের বলে দেই, তাদেরকে মনে করতে হবে আমি এই দরবারের মুরিদ না, আমি মানিকগঞ্জ দরবারের একটা পালিত কুত্তা। মুরিদেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে চিৎকার দিচ্ছে। পীর সাহেব কত বড় কথা বলল যে এই দরবারের মুরিদ যারা হবেন স্পষ্টভাবে বলে দিল যে আপনারা ভাববেন আমি মানিকগঞ্জ দরবারের একটা পালিত কুত্তা। আবার বলল জঙ্গলি কুত্তা ভাববেন না যে তারাই দিলে চলে যাবে, আপনারা হবেন পালিত কুত্তা। পীর সাহেব চাইলে আপনারা লাথি দিবে, উষ্টা দিবে, তারাই দিবে, ফালায় দিবে, আপনি এরপরেও আবার পীর সাহেবের পায়ের কাছে এসে পালিত কুত্তার মতো পড়ে থাকবেন। মুরিদরা কাঁদতেছে কথা শুনে, ঠিক ঠিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আহা,